নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। ভারত এবং ভারতের সবচেয়ে প্রিয় বন্ধু রাশিয়ার মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বড় ঝামেলা শুরু হয়ে গেছে, যা সত্যি অবাক করার মতো। কারণ সারা পৃথিবীতে রাশিয়াই হলো ভারতের ঘনিষ্ঠ বন্ধু এবং প্রতি পদে পদে রাশিয়া সেই বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে ভারতের বিদেশ মন্ত্রক এ বিষয়ে ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করছে রাশিয়াকে, কিন্তু রাশিয়া বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভ তা মানতে রাজি নয় এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টি নিয়ে ভারতের ওপর খুব রেগে গিয়েছেন। তো বন্ধুরা, ঘটনাটি অ্যাকচুয়ালি কী ঘটেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ঘটনাটি এরকম যে গত এক বছরের বেশি সময় যাবৎ খবর আসছিল যে ভারতীয় যুদ্ধাস্ত্র বিপুল পরিমাণে ইউক্রেনে পৌঁছানো হচ্ছিল, আর ইউক্রেনের সেনা ওই ভারতীয় যুদ্ধাস্ত্র বিশেষ করে কামানের গোলা রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করছে। আর একটি যুদ্ধে বেশিরভাগ সময় কামানের গোলা বিপুল পরিমাণে ব্যবহৃত হয়, কারণ মিসাইল এবং অন্যান্য বড় বড় যুদ্ধাস্ত্র সপ্তাহে একবার কি দুবার ব্যবহৃত হয়। এই ধরনের যুদ্ধাস্ত্র খুব ঘন ঘন ব্যবহার করা হয় না। আর ভারতের পাঠানো এইসব অ্যামিনেশন গোলা বারুদ ব্যবহার করে ইউক্রেনের সেনা রাশিয়ান সেনার অবস্থা খারাপ করে দিয়েছে এবং রাশিয়ার অনেক জমি দখল করে নিচ্ছে। আর এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের সেনার গোলা বারুদের অভাব হয়নি, কিন্তু গোলা বারুদের সাপ্লাই মাঝে মাঝে না থাকার জন্য রাশিয়ান সেনার অনেক বেগ পেতে হচ্ছে। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয় তখন পশ্চিমী দেশগুলি ইউক্রেনকে সাহায্য করার জন্য তাদের নিজেদের সেনার কাছ থেকে গোলা বারুদ বের করে ইউক্রেনকে পাঠাচ্ছিল। এই অ্যামিনেশন এত বিপুল পরিমাণ ইউক্রেনকে পাঠিয়েছে যে পশ্চিমী দেশগুলির কাছে অ্যামিনেশন শর্ট পড়ে গেছে। কিন্তু ইউক্রেনকে সাহায্য করা তো আর বন্ধ করা যায় না। এই সমস্যার একটি সমাধান, তা হলো ভারত, কারণ ভারতে তৈরি অ্যামিনেশন বিপুল পরিমাণে আমেরিকা এবং ইউরোপের দেশগুলিতে সাপ্লাই করা হয়। আর সেই জন্য পশ্চিমী দেশগুলি বিপুল পরিমাণে অ্যামিনেশন ভারতের কাছ থেকে কিনে ইউক্রেনকে সাপ্লাই করতে থাকে। অর্থাৎ ভারতীয় যুদ্ধাস্ত্র ইনডিরেক্টলি ইউক্রেনে পাঠানো হচ্ছিল। আর যুদ্ধ শুরুর প্রথম দিকে ভারত এ বিষয়টি জানতো না, কিন্তু একটি বিরাট বড় মিডিয়া এজেন্সি এটি প্রকাশ করে দিয়েছে যে ভারত গত কয়েক মাস যাবৎ জেনে শুনে ইউক্রেনকে অ্যামিনেশন সাপ্লাই করে চলেছে। আর এতে ভারতীয় যুদ্ধাস্ত্রের সাপ্লাই বহুগুণ বেড়ে গেছিল, আর তাতে ভারতের মোটা মুনাফা হচ্ছিল। সেই জন্য রাশিয়ার অনুরোধ সত্ত্বেও ভারত ইউক্রেনকে অ্যামিনেশন সাপ্লাই বন্ধ করেনি এবং জেনে শুনে ইউক্রেনকে অ্যামিনেশন সাপ্লাই করে যাচ্ছে। আর রাইটার্সের এই রিপোর্টটি নিয়ে যখন ভারতীয় বিদেশ মন্ত্রকে প্রশ্ন করা হয় তখন ভারতীয় বিদেশ মন্ত্রক পরিষ্কার জানিয়ে দেয় ওই আমেরিকান মিডিয়া এজেন্সি প্রকাশ করা ওইসব খবর একেবারেই মিসলিডিং, অর্থাৎ সঠিক নয়। কিন্তু রাশিয়া তা মানতে একেবারেই রাজি নয়। আমেরিকার চিরশত্রু রাশিয়া ওই আমেরিকান মিডিয়া এজেন্সির খবরটিকে সমর্থন করে বলেছে যে খবরটি 100% সত্য এবং ভারত জেনে শুনে ইচ্ছে করে ইউক্রেনকে গোলা বারুদ সাপ্লাই করছে। ফলে এই যুদ্ধ চালিয়ে যাওয়া রাশিয়ার পক্ষে দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। আর এই বিষয়টি রাশিয়া এবং ভারতের মধ্যে একটি বিরাট বড় মনোমালিন্য তৈরি করেছে। আর রাশিয়া এই বিষয়টি নিয়ে ভারতকে প্রশ্ন করেছে যে আপনারা জেনে শুনে কেন ইউক্রেনকে যুদ্ধাস্ত্র সাপ্লাই করছেন। তার উত্তরে ভারত বলে যে বিষয়টি আমাদের জানা ছিল না। এখন কথা হচ্ছে, ভারত যদি ইউক্রেনকে যুদ্ধাস্ত্র পাঠিয়েও থাকে তাহলে কি ভারত কিছু ভুল করেছে? এক্ষেত্রে বলতে চাইব, কোনো দেশ সবার প্রথমে নিজের হিতের কথা চিন্তা করে। আর ভারতও যুদ্ধাস্ত্রের মার্কেটে নিজের জায়গাটা শক্ত করার জন্য এবং মোটা মুনাফা কামানোর জন্য যাতে নিজের দেশের ভালো হয় তাই করেছে, অর্থাৎ ইউক্রেনকে যুদ্ধাস্ত্র সাপ্লাই করেছে। কারণ এক্ষেত্রে রাশিয়া যদি চায় যে ভারত ইউক্রেনকে যুদ্ধাস্ত্র সাপ্লাই একেবারে বন্ধ করে দিক, তাহলে ভারতের কথায় রাশিয়া কি ভারতের চিরশত্রু চীনকে যুদ্ধাস্ত্র সাপ্লাই বন্ধ করে দেবে? তা তো কখনোই করবে না। এমনকি গত কয়েক মাস আগে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভ ভারতের আর চিরশত্রু পাকিস্তানে গিয়েছিল, আর পাকিস্তানের সঙ্গে চুক্তি করে এসেছে যে রাশিয়া পাকিস্তানকে হাই এন্ড আল্ট্রা অ্যাডভান্স টেকনোলজির যুদ্ধাস্ত্র সাপ্লাই করবে, যা ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক। সেই জন্য ভারতের নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট পলিসি অনুযায়ী নিজের দেশের হিতের কথা মাথায় রেখে যেটা ভালো হবে তাই করবে। আর এক্ষেত্রে ভারত তো ইউক্রেনকে সরাসরি যুদ্ধাস্ত্র সাপ্লাই করছে না, ভারত পশ্চিমী দেশগুলিকে যুদ্ধাস্ত্র বিক্রি করছে। আর সেই যুদ্ধাস্ত্র ভারতের কাছ থেকে নিয়ে পশ্চিমী দেশগুলি কোন কাজে লাগাবে তা তো ভারতের দেখার প্রয়োজন নেই। তাই রাশিয়া যাই বলুক না কেন, ভারতের নিজের দেশের হিতার্থে যা ভালো মনে হচ্ছে তাই করছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।